হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা এখানে বিভিন্ন রকমের তত্ত্বের ডালা দেখতে পাচ্ছ। তো এগুলো ছিল আমার দিদির বিয়ের রিসেপশন পার্টির জন্য। তো এর আগে আমি তোমাদের সাথে আমার দিদির বিয়ের ওয়েডিং পার্টিটা শেয়ার করেছিলাম। তো আজ তোমাদের সাথে শেয়ার করছি দিদির রিসেপশন পার্টি। তো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমার দিদিকে কেমন লাগছে। অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ওর হেয়ারটা কিন্তু খুব সুন্দর করেছিল, ওকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই দেখো কেমন লাগছে, তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও। ফুল কিন্তু একটা সুন্দর, কিন্তু একটা ওয়েস্টার্ন সাজ কিন্তু দিয়েছিল। তো এখানে আমরা কিন্তু সবাই চলে এসেছি কন্যাযাত্রী। তো কেমন লাগছে দিদিকে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ও কিন্তু অফ হোয়াইটের একটা কিন্তু লেহেঙ্গা কিন্তু পরেছিল, আর তার সাথে জুয়েলারিগুলোও কিন্তু ম্যাচ করে পরেছিল, যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর দিদির বাড়ির যে ডেকোরেশনের কথা বলবো, ওটা তো না বললেই নয়, খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো স্ক্রিনে আমি আর আমার দিদিকে শো করছে, এই যে। আর এখানে রয়েছে দিদির বসার জায়গা, দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর এই যে এই প্যান্ডেলটা, এটাকে কি বলে, অনেকেই ছাতা প্যান্ডেল বলে থাকে। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা। আর একদম সব শেষে রয়েছে দেখো মকটেলের ব্যবস্থা রয়েছে, মকটেল, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম আইটেমের কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। তাছাড়া অনেকগুলো কিন্তু স্টল ছিল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই সাথে থেকো, দেখতে থেকো। তার আগে বলছি, যারা যারা আগেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ইনি হচ্ছে আমার দিদির শাশুড়ি মা। তো এবার ধীরে ধীরে লোকজন আসতে শুরু করে দিয়েছে, এই যে। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদের সাথে আমার দিদির ওয়েডিং পার্টিটা শেয়ার করেছিলাম বিয়ের, সেটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। পুরো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম না করলাম, যতটা পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা সাথে থেকেও, স্পিক করো না। ভিডিওর মাঝে মাঝে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু খুব ভালো ভালো সিন রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারবে। তো এনাকে আনা হয়েছিল, ইনি খুব সুন্দর বাঁশি বাজিয়েছে, কি বলে এটাকে, যাই হোক। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই গানে কিন্তু ওনার তালে তালে কিন্তু সবাই ফাটিয়ে না ডান্স করলো, সেটাও অবশ্যই শেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ডান্সটা। তো বন্ধুরা, অনেক নাচানাচি করার পরে তারপরে একটু সেলিব্রেশন করা হলো। সেই সেলিব্রেশনটা হচ্ছে আমার দিদির যে হাজব্যান্ড রয়েছে,
তার বার্থডে ছিল, মানে বিয়ের দুদিন আগে তার বার্থডে ছিল। তো সেই উপলক্ষে কিন্তু কেক কাটিং করা হয়েছিল। দিদির সব বন্ধুরা, তারপরে যে ফ্যামিলি রয়েছে সবাই মিলে কিন্তু একটু সেলিব্রেশন করা হলো। দেখো, এই যে আমার দিদি আর আমার জামাইবাবু। আমার দিদি জামাইবাবুকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। অনেকেই বলে আমার জামাইবাবু কিউট অনেকটা, তো তোমরা কমেন্ট করে জানিও যে কিউট কি না। তো এই যে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আবার খাইয়ে দিলাম, আবার ওইদিকে মা আমাকে খাইয়ে দিচ্ছে। তো এখন এই যে কেক খাওয়ার পর্ব চলছে। মানে বিয়ে বাড়ি তো রয়েছে, তার মধ্যে কিন্তু আরও একটা কিন্তু আলাদা এক্সট্রা এনজয় কিন্তু এখানে আমরা পেয়েছি এই কেক কাটিংয়ের সময়। তো আমাকেও কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। যদিও আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে খুব বেশি সাজতে পারিনি। তো আমার ফ্রেন্ডে যারা রয়েছে, আমার চ্যানেলে যারা রয়েছে, তারা জানো অবশ্যই যে আমার কী সমস্যা ছিল, যার জন্য কিন্তু আমি খুব বেশি সাজতে পারিনি। হালকা একটা গ্রাউন্ড পরে আসতে হয়েছিল আমাকে, নাহলে দিদির বিয়েতে সাজার লুকটা তো আমার সবথেকে সেরাই থাকতো। যাই হোক, ভাগ্য খারাপের জন্য সেটা হলো না। তবু আমি যে পার্টিসিপেট করতে পেরেছি এটাই আমার জন্য অনেক। তো যাই হোক, আবারও দেখো নাচানাচি শুরু হয়ে গেল। এখানে কিন্তু আমার দিদি শ্বশুরবাড়ির লোকজন রয়েছে আর আমাদের বাড়ির লোকজনও রয়েছে। তো দেখো, আমার দিদির বাড়ির শ্বশুরবাড়ির লোকজন কিন্তু বেশিরভাগই কিন্তু সবই দেখো খুব হেলদি, আর এনারা কিন্তু সবই কলকাতার লোক। তো এখানে আমার বড়দি, মেজদি, হ্যাঁ, তারপরে আমার মাসি, আমার দিদির শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই ডান্স করছিল। আর এইদিকে আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে, আমার যে ফ্রেন্ড রয়েছে তাদেরকে শেয়ার করতে চলে আসলাম। তো এই যে আমার সব বান্ধবীরা, ওদেরকেও ইনভাইট করেছিলাম। তো এই যে সবাই ফটোশ্যুট করছে। তো বন্ধুরা, বড়দের নাচ দেখতে দেখতে দেখছি এদিকে ছোট বাচ্চাগুলো কত সুন্দর নাচ করছে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি ডিনার টাইম।
বন্ধুরা এটা হচ্ছে ন্যাচারাল প্লেট আর এটা হচ্ছে রাজভোগের প্লেট। আপনারা কোনোদিন রাজভোগ খেয়েছেন? এই যে রাজভোগ খাচ্ছে আমার দুলা ভাই। এই দেখো রাজভোগ, দেখো কত কিছু আছে, সীতাভোগ, ছাগলের ঠ্যাং। কি রাজভোগ কাকে দিচ্ছেন? চিটিং করলে হবে না, সবাই অডিয়েন্সটা দেখে নিয়েছে। চিটিং শান্তি, চিটিং শান্তি। তিনি সব থেকে ভালো, এই যে ভদ্রলোক আমাদের, যতটুকু খায় ততটুকুই নেয়, বেশি পরিমাণে নেয় না, বেশি পরিমাণে খায়ও না। নিজের বর বলে সামনে দিচ্ছে সুনাম, শয়তান। তা পর পুরুষের সুনাম করে লাভ আছে? নিজের বরের সুনাম করলেই তো লাভ আছে, তাই তো বলো না? দাও দেখেছো, আমি আগেই বলেছিলাম রাজভোগের প্লেট। এই বললাম বলে আমরা দিয়ে দিল। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সবাই জাস্ট ফাটিয়ে এনজয় করলো। অনেক নাচ গান, আড্ডা, ইয়ার্কি, ফটোশ্যুট, খাওয়া দাওয়া সব কিছু করার পরে কিন্তু এইগুলো করে উঠতে কিন্তু আমাদের প্রায় একটা থেকে 1:30টা বেজে গেছিলো। তো এবার আমরা চলে এসেছি ফটোশ্যুটের জন্য। ফটোশ্যুট বলতে অনলি ফ্যামিলি ফটোশ্যুট, যেহেতু আগে ভিড়ের কারণে এগুলো করা হয়নি, তো লাস্টে ফাঁকা হয়ে গেছিলো হলটা, তো তার জন্য কিন্তু লাস্টে এই যে একটু ফ্যামিলি ফটোশ্যুট চলছিল। তো এখানে রয়েছে দেখো আমার দিদি, জামাইবাবু, আমার বাবা মা, দিদি, শ্বশুর শাশুড়ি, আর রয়েছে এই যে আমার দিদা দাদু। তো ফ্যামিলি ফটোশ্যুট চলছে এই যে। আর সাইডে দেখো আমার বড়দি আর আমার মাসি দাঁড়িয়ে রয়েছে, ওরা দুজন দাঁড়িয়ে যে কী বকবক করছে ওরাই জানে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, দিদির এই রিসেপশন পার্টিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো ইনি হচ্ছে আমার দিদির শ্বশুর আর শাশুড়ি। তো এই যে, আর এই হচ্ছে আমার মাসি, এই যে বাবার পাশে দাঁড়িয়ে পড়েছে। আর আমার নতুন জামাইবাবুকে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। বাই।